আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ফাজাইলে আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে সলাতের পরে আমরা যেসব তাসবিহ তাহলিল পাঠ করি, এ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে সাধারণত আল্লাহকে কি বলে ডাকি, এখানে আমরা কি করি, এই অংশটুকু আমরা যদি একটু জানি বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে আল্লাহকে কিভাবে ডাকি। বুঝতে পারলে আমরা এসব তাসবিহ বলার ব্যাপারে আগ্রহী হব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি ডাকো। সালাত আদায় করে আল্লাহকে ডাকা যায় বেশি বেশি। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। এ কথা চূড়ান্ত যে সালাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। জিকির আজকারের সালাত হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আমরা অবশ্য নমুনা স্বরূপ একটা সালাতের একটা অংশ দেখাতে পারি যে আমরা সালাতের মধ্যে আল্লাহকে কিভাবে ডাকি। যেমন একটা লোক মারা গেছে, আমরা তার জানাজা দেওয়ার জন্য অজু গোসল দিয়ে কাফন টাফন দিয়ে রেডি করে যে আমরা যখন জানাজা দিই তখন প্রথমে আল্লাহ আকবার বলি, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহ বললো অন্য একটা সূরা পড়ি, এরপরে আল্লাহ আকবার বলে দুরুদ পড়ি, তারপরে আল্লাহ আকবার বলে আমরা ওই ব্যক্তির জন্য বলি আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফি আনহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অক্রেম নজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসসি মাদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ আল্লাহ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করো, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি আল্লাহ দুনিয়াতে যে তার বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে তুমি সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। অদখিলহুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন সালাত যে আল্লাহকে ডাকার বড় মাধ্যম তার স্পষ্ট প্রমাণ। আমরা সালাতে এইভাবেই আল্লাহকে নানান ভাবে বলে থাকি। এরপরে সালামের পরে যে আমরা তাসবিহ তাহলিল জিকির আজকার করি, এ ব্যাপারে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব প্রাণপণে ইনশাআল্লাহ, এবং আমরা আশাবাদী হব যে আপনারা এগুলি ওই অনুযায়ী বলার পালন করার প্রাণপণে চেষ্টা করবেন। দুনিয়া চিরদিন থাকবে না, এ কথাই ঠিক। মরণ একদিন চলেই আসবে, এ কথাই ঠিক। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না। অতএব আমাদের জন্য জরুরি কর্তব্য হবে শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই যেসব পাপ হয়েছে এ ব্যাপারে ক্ষমা ভিক্ষে চাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, রাতের অন্ধকারে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চাওয়া, চোখের পানি ঝরানো। আল্লাহর নবী বলছেন যে ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যেই চক্ষুতে আল্লাহর ভয়ে পানি ঝরে, ওই চক্ষু যেই চক্ষু পাহারা দেয়। ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চক্ষু নারীকে দেখে নিচু হয়ে যায়। আমরা সালাতের পরে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে আমরা সেই জাহান্নাম থেকেই বাঁচতে চাই।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সালাতের শেষ হওয়া জানি। তিনি যখন সালাত শেষ করতেন তখন তিনি প্রথম শব্দ উল্লেখ করতেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সালামের পরে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই তাকবীর প্রথমে বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর নবী সালাম ফিরতেন তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে প্রতিপালক, তুমি শান্তি, তোমার পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়, তুমি মর্যাদার অধিকারী, তুমি সম্মানের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সালামের পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বাক্যগুলি বলতেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদা সাল্লামা, যখনই আল্লাহর নবী সালাম ফিরতেন ইস্তাগফিরু সালাসান, তিনি 3 বার আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। এই হাদিসটি মুসলিম শরীফে এইভাবে এসেছে, তিনি সালাম ফিরার পরে বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই। তারপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তি, নিরাপত্তা তোমার পক্ষ থেকে অবতীর্ণ হয়, তুমি মঙ্গলময়, তুমি মর্যাদার অধিকারী, তুমি সম্মানের অধিকারী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে বোঝা যায় যে সালাম ফিরার পরে এই তাসবিহগুলির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বশক্তির অধিকারী তিনি। তারপরে আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। আল্লাহ, তুমি যাকে দিবে তাকে ঠেকানোর কোনো মানুষ নেই, তুমি যাকে দিবে না তাকে দেওয়ার মতো কোনো মানুষ নেই। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দে মিনকাল জাদ, তোমার মোকাবেলায় মানুষের অর্থ সম্পদ কোনো কাজে আসতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বাক্যের এখানে খুব গুরুত্বপূর্ণ 3টি কথা বুঝতে পারছি। তার প্রথম কথা বুঝতে পারছি, আল্লাহ তাআলা যাকে কিছু দিতে চাইবেন এটা কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে আমাদের জরুরি একটা ইলম, একটা জ্ঞান হওয়া উচিত যে অবশ্যই আমরা এটা মনে করব, কেউ হিংসা করে, কেউ বিদ্বেষ করে কোনো জিনিস ঠেকাতে পারবে না যেটা আল্লাহ আমাকে দিবেন। ব্যবসা করে আমি যেটুকু পাবো, আমার তাকদিরে আল্লাহ যেটুকু রেখেছেন সেটুকু আমি পাবো। কেউ আমার বিরোধিতা করে আমার অর্থ সম্পদ ঠেকাতে পারবে না। কেউ আমার বিরুদ্ধে কৌশল করে আমার বিদ্যার ক্ষতি করতে পারবে না, আপনার বিদ্যার ক্ষতি করতে পারবে না। কেউ কৌশল অবলম্বন করে আপনার ছেলে মেয়ের, আপনার অর্থ সম্পদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে যা দিবেন আপনি তা নিশ্চিত পাবেন, এটুকু আপনি বিশ্বাস রাখুন। এই জন্য আল্লাহর নবী বলছেন যে মানুষ বুঝে না, ইন্নার রিজকা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল আজাল। মানুষের রুজি মানুষকে খুঁজে, যেমন ভাবে মরণ মানুষকে খুঁজে। সম্মানিত দর্শক মণ্ডলী, মরণ কাউকে ফেল করেছে এটা কি আমরা জানি? কোনো মানুষ মরেনি, এমনিতেই থেকে গেছে। এটা কি ঘটেছে পৃথিবীতে? ঘটেনি। মরণ যেমন কাউকে ফেল করে না, মরণ যেমন নিশ্চিত, মানুষের জন্য আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করেছেন সে ভোগ করবেই নিশ্চিত, যে কোনো মূল্যে।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন রুজি, সেটুকু কেউ ঠেকাতে পারবে না। আমরা দেখতে পাই অনেক মানুষ মরার সময় বেশি বেশি খায়। কেন জানেন? তার বয়স শেষ হয়ে গেছে কিন্তু রুজি শেষ হয়নি। তার জন্য আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করেছেন সে রুজি সে ভক্ষণ করবেই, সে রুজি রেখে দুনিয়াতে থেকে যাবে না। আমরা অনেককে দেখি, অনেক মানুষ মরার সময় খায় না, 2 মাস পার হয়ে যায়, 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, শুধুমাত্র একটু তরল কিছু খায়, একটু দুধ খেলো বা একটু ফলের রস খেলো, এইভাবে তার মাস মাস পার হয়ে যায়। কেন জানেন? বিষয়টি এইরূপ যে তার হায়াত বাকি আছে কিন্তু রুজি শেষ হয়ে গেছে। রুজি যেটুকু তার নামে বরাদ্দ হয়েছে তার চেয়ে বেশি হবে না। এই কথাই আল্লাহর নবী বলছেন যে আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা, প্রতিপালক তুমি যেটুকু দিবে সেটুকু কেউ বন্ধ করতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যেটুকু দিবে না সেটুকু কেউ দিতে পারবে না। পৃথিবীর কোন মানুষ তোমার নির্ধারিত কিছুকে উপেক্ষা করে কিছু করতে পারে না। প্রতিপালক তোমার মোকাবেলায় মানুষের কোনো সম্পদ কাজ করবে না। এই জন্যই আমরা তাসবিহ তাহলিল করে তোমাকে সন্তুষ্ট করতে চাই, আমরা জিকির আজকার করে তোমাকে সন্তুষ্ট করতে চাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি বলতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে এই বাক্যগুলি শিখিয়ে দিতেন। আল্লাহর নবী সালামের পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, আল্লাহ আমি তোমার নিকটে ভীরুতা হতে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল বুখল, তোমার নিকটে কৃপণতা হতে বাঁচতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে একটু কথা, কৃপণতা কি জিনিস? কৃপণতা থেকে আল্লাহর নবী কেন বাঁচতে চাইলেন? জাহান্নামে যাওয়ার 3টা কাজ, 3টা কাজে মানুষের জাহান্নাম হয়। তার একটা হচ্ছে সহন মুতাউন, ওই কৃপণতা যেটাকে মেনে নেওয়া হয়। একটা মানুষ 10 টাকা সাহায্য চাইলো, আমার দেওয়ার ইচ্ছা হলো তারপর দিলাম না, এ হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া। যারা কৃপণতাকে মেনে নিবে তাদের জন্য জাহান্নাম। কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। এই জন্যই আল্লাহর নবী কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন। তিনি বলছেন, ওয়া আউযু বিকা মিনাল বুখলে, প্রতিপালক আমি তোমার নিকটে কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি, তুমি আমাকে কৃপণতা থেকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন আরযালিল উমর, প্রতিপালক ওই বয়স দিও না যে বয়সে অচল হয়ে যাব, অথর্ব অকেজ বয়স থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি, এই বয়স তুমি দিও না প্রতিপালক। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, তোমার নিকটে দুনিয়ার সর্ব ধরনের ফিতনা হতে, বিপদ থেকে বাঁচতে চাচ্ছি এবং কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। প্রতিপালক তুমি কবরের শাস্তি থেকে আমাদের রক্ষা করো, তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা একমাত্র তারই ইবাদত করি। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়ালাহুল হামদ, প্রশংসা তার, ওয়ালাহুস সানাউল হাসান, উপযুক্ত সুন্দর প্রশংসা তার, ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমরা তারই ইবাদত করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমরা একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে আল্লাহ তাআলার ইবাদত করছি, মুশরিকেরা অসন্তুষ্ট হলেও, মুশরিকেরা মন খারাপ করলেও। সম্মানিত দর্শক মণ্ডলী, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখিবু, নিরাশা হবে না সেই ব্যক্তি যে ব্যক্তি বলবে দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেউ যদি 33 বার বলে তাহলে তার নিরাশার কিছু নেই। অবশ্য অনেক বর্ণনা রয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। এই বাক্যগুলি যদি সালামের পরে বলে তাহলে ও যা চাচ্ছে তা পাবে। ইহকালে ও পরকালে সে কিছু পাওয়ার ব্যাপারে নিরাশা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সালামের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 33 বার আল্লাহু আকবার বলে, তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিমান তিনি। এই কালেমাটা যদি পড়ে, আল্লাহর নবী বলছেন যে তার যত পাপ রয়েছে অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তার অতীতের পাপ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয় তবুও ক্ষমা করে দেওয়া হবে। আমরা সালামের পরে এই তাসবিহ বলা থেকে কখনো বিরত থাকবো না। যে কোনো মূল্যে আমরা সালামের পরে এই তাসবিহ বলার প্রাণপণে চেষ্টা করব। এটা যেন আমাদের জীবনে ভুলের মধ্যে না পড়ে যায়। যে কোনো মূল্যে আমরা এই তাসবিহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু দুআয়ে আসমা, আল্লাহর নবী সবচেয়ে কোন দোয়া, কোন সময়ের দোয়া বেশি বেশি কবুল হয়, কোন সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি কবুল করবেন? তখন আল্লাহ রাসূল বললেন যে জাওফাল লাইলিল আখির ওয়া বাদা সালাতিল মাকতুবা, রাতের শেষে মানুষ যে দোয়া প্রার্থনা করবে সেটা কবুল করা হবে। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতে উঠে, কোনো ব্যক্তি যদি রাতে জাগে, রাতে জেগে ইসআলুল্লাহ, আল্লাহর নিকটে কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা তাকে তা প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লা সা, অবশ্যই রাতে একটা সময় রয়েছে। যে কোনো মানুষ আল্লাহর নিকটে ওই সময়ে যদি কিছু চায়, ইসআলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়া আমরিল আখিরা, ইহকালের যে কোনো কল্যাণ অথবা পরকালের যে কোনো কল্যাণ, মানুষ যদি রাতের ওই সময়ে এটা চায় তাহলে আল্লাহ তাকে প্রদান করবেন। আল্লাহর নবী বলছেন যে রাতের শেষ সময়ে দোয়া প্রার্থনা কবুল হয়, সেটাই হচ্ছে এটা। আমরা অনুমান করতে পারি 1টার পরে, 2টার পরে, 3টার পরে, ফজর আজান পর্যন্ত এই সময়ে উঠে একটু ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চেয়ে নিব। আল্লাহর নবী বলছেন যে রাতের শেষে মানুষ যা চায় আল্লাহ তা কবুল করেন। এমনিতে আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক রাতের শেষে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসউলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহর নবী বললেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে এইভাবে বলতে থাকেন, সেটাই হলো এটা। এরপরে তিনি বললেন যে বাদা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। সম্মানিত দর্শক মণ্ডলী, ফরজ সালাতের পরে আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু তাসবিহ তাহলিলের আছে। আমরা যেগুলো দোয়া মুখস্থ আছে, এছাড়াও তো এই হাদিসের ভিত্তিতে বলতে পারি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক অন্যায় করেছি তুমি মাফ করো, নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি মাফ করো। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি ক্ষমা করো, তুমি মাফ করো। আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে তুমি বড় দয়াবান। আমরা যদি এই বাক্যগুলো বলি ফরজ সালাতের পরে তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর নবী বলছেন যে 2টা সময়ে বেশি ইবাদত কবুল হয়, তার একটা সময় হচ্ছে ফরজ সালাতের পরে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়বে। আল্লাহর নবী ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। আমাদের যেন অভ্যাসের মধ্যে চলে আসে যে সালামের পরে আমরা যেসব তাসবিহ তাহলিল পাঠ করব, তার একটি গুরুত্বপূর্ণ তাসবিহ তাহলিল হবে সূরা ফালাক এবং সূরা নাস। এখানে অনেক সমস্যা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া হয়েছে, যেটা মানুষের জন্য জরুরি। যে বিষয়ে মানুষের জরুরি যে আল্লাহর নিকটে পেশ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আমরা সালামের পরে সূরা নাস ফালাক পড়ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লো তাহলে জান্নাতে যাবে নিশ্চিত ইনশাআল্লাহ। যাচ্ছে না কেন? মরেনি সেই জন্য, মরলেই যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের জন্য জরুরি আমরা আয়াতুল কুরসি মুখস্থ করে নিব এবং ফরজ সালাতের পরে বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাচ্ছে। যেই হাদিসে বলা হয়েছে যে যে কোনো সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে এবং তার আশেপাশে যা কিছু রয়েছে সবাই নিরাপদে থাকবে, এই হাদিসটি নিতান্তই অগ্রহণীয়। তবে যে হাদিসে বলা হয়েছে যে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, ফরজ সালাতের পরে, তাহলে ও মরলেই জান্নাতে যাবে, এ হাদিস সহিহ। এ মর্মে আমাদের অবগতিতে থাকা ভালো হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চাচ্ছি সালামের পরে এসব তাসবিহ তাহলিল পড়ব, বিশেষভাবে আয়াতুল কুরসি পড়ব। ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন, আমরা পড়ে যদি মারা যাই জান্নাত লাভ করব। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দরবারে আমরা আশাধারী। তুমি আমাদেরকে এইভাবে ইবাদত করে কবুল করো, যাতে করে তোমার দয়ার ভিত্তিতে আমরা জান্নাত লাভ করতে পারি। এই দাবি, এই দেওয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।